আপনি হয়তো ভাবেন আপনার মৃত পরিবার, আপনার মৃত বাপ, মৃত মা, তার জন্য আমরা 40 দিনে 40 করি, 4 দিনে চাহারুন করি, বাৎসরিক বছর কি করি, তাহলে 3টি অনুষ্ঠান হলো কি হলো না ইসালে সাহাবের? আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, মানুষের মাগফিরার জন্য, মানুষের শান্তি কামনার জন্য মানুষ বছরে প্রোগ্রাম কটা করে? 3টে তো, চাহারুন, 40 আর বাৎসরিক করে কি করে না? আপনার দিকে হয় কি হয় না? এ মুসলমান, ইসালে সওয়াব মৃত্যু ব্যক্তির আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে এক ছেলে, বেনামাজি ছেলে, তার বাপের ইসালে সওয়াবের জন্য 4 দিনে একটা প্রোগ্রাম মালবিকে এনে মুসল্লিদেরকে খাওয়া দাওয়া করায়। বাপের ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, করুন, জায়েজ আছে, নেকি পৌঁছবে। 40 করে করুন, জায়েজ আছে, নেকি পৌঁছবে। বাৎসরিক অনুষ্ঠান করে করুন, জায়েজ আছে। কিন্তু এটা ভাববেন আপনি, আর আমার কথাটা মনে রাখুন, বছরে শুধু চাহারুন, 40 আর বাৎসরিক একটা অনুষ্ঠান, 3টি প্রোগ্রামে যে আপনার বাপের আত্মা শান্তি কামনা উদ্দেশ্যে আপনি যে ইসালে সওয়াব করলেন, তো হ্যাঁ, একজন বেনামাজি বেটার পক্ষ থেকে বছরে 3 দিনই তার বাপের কবরে নেকি পৌঁছতে আরম্ভ হয়, নেকি পৌঁছয়। কিন্তু একজন নামাজি ব্যক্তির পক্ষ থেকে তার মৃত বাপের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্তের টাইমে 5 বার করে তার কবরে নেকি পৌঁছতে আরম্ভ হয়। কেন? কারণ আপনারা নামাজ পড়েন, তখন কি বলেন? বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া বলেন কি বলেন না? আত্তাহিয়াতু লিল্লাহ, এটা পড়ার পর দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়ার পর তৃতীয় স্টেজে দুআয়ে মাসুরা আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমা তাওয়ালাদা পড়েন কি পড়েন না? তো মানে শুনুন, এর অর্থ শুনুন। আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা এবং মাতাকেও ক্ষমা করো। তো দেখবেন কখনো কখনো চাচাকেও বাপ বলা হয়, চাচিকেও মা বলা যায়। কুরআনের মধ্যে চাচাকেও বাপ বলা হয়েছে, চাচিকেও মা বলা হয়েছে। এই জন্য আপনি নিজের জন্য প্রথমে ক্ষমা চান, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতা মা বাপকে ক্ষমা করো। তো হতে পারে কোন মা বাপ? চাচা, ওই চাচা যে চাচাকে বাপ তুলে ডাকতাম ওই চাচা, যে চাচিকে মা বলতাম ওই মাতা পিতা, ওই মা বাপ না। ওয়ালি ওয়ালিদাইয়া ওই মা বাপ নয়, ওয়ালি মান তাওয়ালাদা, যারা আমি সন্তানকে জন্মদাতা দিয়েছে, জন্মকে দিয়েছে। সুবহান। তাহলে মুসলমান, আমি বলতেছিলাম আপনারা এই দুআয়ে মাসুরা পাঠ করেন কি করেন না? আল্লাহুম্মা গফিরলি বলেন কি বলেন না? ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ আমার মা বাপকে ক্ষমা করো, লিমান তাওয়ালাদা যারা আমাকে জন্ম দিয়েছে। এবার ভাবুন, ফজরের নামাজ কয় রাকাত? প্রথমে 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। তো 2 রাকাত করে 4 রাকাত, 4 রাকাত নামাজে কমপক্ষে মানুষ 2 বার বসে কি বসে না? জোরে বলেন। 2 রাকাত সুন্নাত পড়ার পর বসলেন একবার, আবার 2 রাকাত ইমাম সাহেবের সঙ্গে বসলেন একবার। তো 2 বার মা বাপের জন্য দোয়া করা হলো কি হলো না? হলো কি হলো না? 2 বার যদি দুআয়ে মাসুরা পড়েন তো 2 বার মা বাপের জন্য ক্ষমা চাওয়া হলো কি হলো না? আচ্ছা, ফজরে 2 বার হলো। এবার আসুন জোহরে প্রথমে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাতে লাস্টের রাকাতে আপনারা 3টাই পড়েন, আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, দুআয়ে মাসুর। তাহলে 4 রাকাতে লাস্ট প্রথম 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, শুধু আত্তাহিয়াতু পড়ে উঠা যায়। কিন্তু লাস্টে 4 রাকাত নামাজে 3টাই পড়া যায় কি যায় না? আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, দুআয়ে মাসুরা। তো দেখুন, তাহলে জোহরের টাইমে প্রথমে 4 রাকাতে, লাস্টের রাকাতে, লাস্ট বৈঠকে, শেষ বৈঠকে আপনি আবার আরেকবার মা বাবার জন্য দোয়া করলেন কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে, লিমান তাওয়ালাদা যারা আমাকে জন্ম দিয়েছে। তাহলে জোহরের নামাজ একবার হলো। আবার ইমাম সাহেব পড়াবে 4 রাকাতে, আবার বসলেন, আবার এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, অর্থাৎ আল্লাহ আমার মা বাপকে ক্ষমা করো যারা আমাকে জন্ম দিয়েছে। 2 বার হলো। আবার পরে 2 রাকাত সুন্নাত পড়েন কি পড়েন না? জোহরের ফরজের পর, ইমামের পর। তো 2 রাকাত পর আবার আপনি এই দোয়াটা পাঠ করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমা তাওয়ালাদা, আল্লাহ আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো যারা আমাকে জন্ম দিয়েছে। 3 বার হলো কি হলো না জোহরের টাইমে? জোরে বলেন। যদি 2 রাকাত নামাজ পড়েন পরে, তাহলে আবার 4 বার হবে কি হবে না? তাহলে 4 বার হলো। তাহলে ফজরের 2 বার আর জোহরের 4 বার, কবার হলো? জোরে বলেন। ফজরের 4 বার, আর ফজরের 2 বার আর জোহরের 4 বার, কতবার হলো? 6 বার। আবার আসরের টাইমে প্রথমে সুন্নাতে গায়ের মক্কাদা 4 রাকাত পড়েন কি পড়েন না? অনেক মুসল্লি পড়ে না।
ডাইরেক্ট গিয়ে একদম আসরের টাইমে, হ্যাঁ ঠিক আছে, সুন্নাত এটা গায়ের মুআক্কাদা, এটা ততটা চাপ নেই, ছেড়ে দিলে ততটা গুনাহ নেই। তবে প্রত্যেক দিন আপনি একে দুর্বল নামাজ বলে ছেড়ে দিবেন তো গুনাহগার হবে। এই জন্য এই নামাজটা আপনি যদি মাসে 10 দিন না পড়েন তো আবার পরে মাসে 10 দিন পড়ে নেবেন, 10 দিন পড়বেন না তো আবার 10 দিন পড়বেন, এরকম পড়বেন, কোনো নামাজকে দুর্বল ভাববেন না। তাহলে ধরুন আপনি আসরে ইমামের ফরজ 4 রাকাত পড়ার আগে নিজে থেকে সুন্নাত নামাজ, তা আবার ওখানে 4 রাকাত আরেকবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা, আল্লাহ আমাকে মাফ করেছে, আমাকে জন্ম দিয়েছে, আমার মা বাপকেও মাফ করো। তাহলে একবার হলো কি হলো না? এই জোরে বলতে হবে, হলো কি হলো না? আবার আপনি ইমাম সাহেবের সঙ্গে পড়বেন, তো ইমাম সাহেব সঙ্গে পড়ার পর লাস্টে 4 রাকাতে যখন বসবে এই দোয়াটি আবার পড়া হবে কি হবে না? তাহলে দুবার হলো কি হলো না আসরের টাইমে? আরে বলুন না ভাই, দুবার হলো? তাহলে ফজরের দুবার, জোহরের 4 বার, আসরের দুবার, কবার হলো? 8 বার। মাগরিবের টাইমে প্রথমে ইমাম সাহেবের সঙ্গে 3 রাকাত নামাজ পড়লেন, আত্তাহিয়াতের পর 2 রাকাতে বসলেন, 2 রাকাত থেকে উঠলেন, 3 রাকাতে বসে আত্তাহিয়াতের পর দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ আল্লাহ মাফ করো আমাকে, আমার পিতামাতাকে যারা আমাকে জন্ম দিয়েছে। আবার একবার হলো। আবার মাগরিবের নামাজের পর আবার 2 রাকাত সুন্নাতে যদি বসবেন পড়বেন, আবার একবার হবে, 2 বার হলো। নফল যদি পড়েন তাহলে আরেকবার হবে, 3 বার হলো। তাহলে এদিকে 8 বার, এদিকে 3, 8 আর 3 কত? 11 না? 11 না? আবার শুনে এর সাথেও প্রথমে 4 রাকাত সুন্নাত, তো 4 রাকাত সুন্নাতে একবার মা বাপের জন্য ক্ষমা চাইলেন, আবার মুআজ্জাজ ইমাম সাহেবের সঙ্গে 4 রাকাত পড়লেন, আবার একবার হলো 2 রাকাত, আবার 2 রাকাত সুন্নাত হলো, তাহলে 3 বার, আবার 2 রাকাত নফল হলো, 4 বার, আবার বেতের টাইমে লাস্টে 5 বার হলো, আবার যদি লাস্টে 2 রাকাত পড়েন 6 বার হলো। 11 আর 6 কত? জোরে বলেন, 11 আর 6 কত? 17। আর ফজর থেকে এশা পর্যন্ত ফরজ রাকাত হচ্ছে 17 রাকাত। সুবহানাল্লাহ। কত রাকাত? ফজর থেকে এশা পর্যন্ত সুন্নাত নফল বাদ দিয়ে শুধু ফরজগুলো কাউন্টিং করেন, যেগুলো ইমাম সাহেবের সঙ্গে পড়েন, দেখুন 17 রাকাত হবে। কত রাকাত হবে? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 আর 2 কত হলো? 6। আর 6 আর আসরে 4 রাকাত ইমাম সাহেবের সঙ্গে, তাহলে 6 আর 4 কত হলো? 10। মাগরিবে কত? 3 রাকাত, তাহলে 10 আর 3 কত? 13 হলো কি হলো না? 13। আর এর সাথে কয় রাকাত? 4 আর 3 কত? 13 আর 4 কত? তাহলে 17 রাকাত ফরজ, আর মা বাপের জন্য 17 বার দোয়া। জোরে বলেন। তাহলে মুসলমান আপনি বেনামাজি হয়ে একটা গরু জবাই করে বছরে 3 বার মা বাপের জন্য দোয়া করেন, কিন্তু ওয়াহারে নামাজি মুসল্লি, ওয়াহারে নামাজি মুসল্লি, ওয়াহারে নামাজি মুসলমান যিনি বছরে 3 বার নয় বরং প্রতিদিন 17 বার করে মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ পাক বলে বান্দা যদি একবার আমাকে ডাক দেয় তো তার ডাকে আমি 10 বার সাড়া দিয়ে থাকি। তাই কোনো মুসল্লি যদি তার মৃত মা বাপের জন্য 17 বার করে ডেলি ডাকতে থাকে, অটোমেটিকলি আল্লাহর একটা দয়া রহমত অবতীর্ণ হবে। ডেলি 17 বার করে হলে মাসে কতবার হয়, বছরে কতবার হয়? আল্লাহ কি তার মা বাপকে ক্ষমা করবে না? জোরে বলেন, করবে কি করবে না? অটোমেটিকলি আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নামাজি হন, হক্কানি হন, সাচ্চা মুসলমান হন, পাক্কা নামাজি হন। দেখুন আপনার মা বাপের জন্য দোয়া করার সবচাইতে বড় সিস্টেম হচ্ছে 5 ওয়াক্তের নামাজি।